يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা, ও ঈমানদার মুমিন মুসলমানেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অগণিত নিয়ামত আর রিজিক আমি আল্লাহ তাআলা দান করেছি। ওই পবিত্র রিজিক নিয়ামত পাইয়া নিয়ামত খেয়ে আমি আল্লাহর শুকর আদায় করুন। আর আমি আল্লাহর শুকর আদায় করতে হবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মাধ্যমে। আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীর মাধ্যমে যখন আমরা আল্লাহর শুকর আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে ইহকাল আর পরকালের সফলতা দান করবেন। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা وهو مؤمن فلنحيينه حياة طيبة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার মুমিন মুসলমান, তোমরা ঈমানের পরে নেক আমল করো। আর এই ঈমানের পরে নেক আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিন মুসলমানকে পবিত্র সুন্দর জীবন আল্লাহ দান করবেন। এই জন্য আমরা ইবাদত বন্দেগী করব, ঈমানের উপরে অটল মজবুত থাকবো। আর আল্লাহ তাআলা আপনা আমাকে দুনিয়া আখিরাতে সফলতা কামিয়াবি জীবন দান করবেন। এই জন্য আমরা ঈমানের উপরে অটল মজবুত থাকবো। ঈমান আমলের জিন্দেগি আমরা করব। ঈমান আর আমলের জিন্দেগি যদি আমরা করি, আল্লাহ তাআলা পবিত্র জীবন, পবিত্র হায়াত আল্লাহ তাআলা দান করবেন। এই জন্য আমরা মারামারি, কাটাকাটি, অহংকার, তাকাব্বুরি এগুলার থেকে, অশান্তি, ফাসাদ এগুলার থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ তাআলা আপনি আমাকে সুন্দর জীবন দান করবেন। এই জন্য আমরা সকলেই হুজুর এই জন্য আমরা সকলে এই যে মাদ্রাসা, বাগের জান্নাত মাদ্রাসা, নুরানি হাফিজি মাদ্রাসা, ওই মাদ্রাসার আমরা সহযোগিতা করব, পরামর্শ দিব, খোঁজখবর নিব। তাহলে এ উসিলায় আল্লাহ তাআলা আপনা আমার গুনাহ মাফ করে নাজাতের কারণ জান্নাত আল্লাহ তাআলা দান করতে পারে। পারে কি পারে না? মিশরা হাফেজ একজন কোরআনের একটা আয়াতকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে, বুকে লাগানোর কারণে, সুমা দেওয়ার কারণে অনেক অন্যায় গুনাহ করার পরেও আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তাকে আল্লাহর ওলি বানায়া দিয়েছেন।